আমরা সুস্থতার জন্য, সুস্থ থাকার জন্য, সারা জীবন সুস্থ থাকার জন্য আমাদের খাদ্য গ্রহণ হবে পরিমিত, প্রয়োজন অনুসারে। পানির পরিমাণ হবে প্রয়োজন অনুসারে, লবণের পরিমাণ হবে প্রয়োজন অনুসারে। কোনো খাবার, পানি, খনিজ লবণ কোনোটাই বেশি গ্রহণ করা যাবে না। অতিরিক্ত পানিও খাওয়া যাবে না, অতিরিক্ত খাবারও খাওয়া যাবে না, অতিরিক্ত লবণও খাওয়া যাবে না। বলেন, আদর্শ খাবার দুধ, ডিম, এই আদর্শ খাবারটাও যদি কেউ বেশি খায়, অতিরিক্ত খায়, তো সেটাও তো তার জন্য ক্ষতিকর। প্রতিদিন 1 গ্লাস দুধ, 2 গ্লাস দুধ সহ্য করতে পারে, কিন্তু কেউ যদি অতিরিক্ত দুধও খেয়ে ফেলে, যে এটা তো আদর্শ খাবার, এটা তো ভালো খাবার, একসাথে 2 লিটার খেয়ে ফেলছে, আচ্ছা বলেন দেখি, সাথে সাথে কি তার পেট খারাপ করবে না? তার কি, সে কি অসুস্থ হয়ে যাবে না? তো এটা তো তার সাময়িক। দীর্ঘদিন যাবৎ যদি কেউ এই দুধটাও অতিরিক্ত খাইতে থাকে, তো তারও একটা কুপ্রভাব তার মধ্যে পড়বে। দেখা যাবে তার দেহের ভিতরে, লিভারের মধ্যে তার চর্বি জমে গেছে দীর্ঘদিন যাবৎ এই অতিরিক্ত খাবার গ্রহণের কারণে। আমরা যদি অতিরিক্ত খাবার গ্রহণ করি, তাহলে সেই অতিরিক্ত খাবারগুলো দেহের মধ্যে চর্বি আকারে জমতে থাকে, এবং সেই চর্বি, মনে রাখতে হবে, সেই চর্বি সর্বপ্রথমে দেহের ভিতরের অঙ্গের মধ্যে জমতে থাকে। দেহের ভিতরের অঙ্গ, হার্টের ভিতরে, লিভারের ভিতরে সেই চর্বি জমতে থাকে। এরপরে সেই চর্বি আসে বাইরের দিকে, আমাদের চামড়ার নিচে চর্বি জমতে থাকে, পেটে চর্বি জমতে থাকে। এই জন্য সতর্ক হওয়া দরকার যে চর্বি যদি আপনি এখন দেখেন যে আপনার পেটের মধ্যে চর্বি জমে গেছে, ত্বকের নিচে চর্বি জমে গেছে, শরীর ফুলে গেছে, তো এইখানে ভয়ের বিষয় হলো যে চর্বি কিন্তু এর আগে দেহের ভিতরের অঙ্গগুলোর মধ্যে জমে গেছে, লিভারের মধ্যে চর্বি জমে গেছে, হার্টের মধ্যে চর্বি জমে গেছে, এবং সারা দেহের মধ্যে যে রক্তনালী আছে, সেই রক্তনালীর মধ্যে কিন্তু চর্বি আগে জমে গেছে। ভয় এখানে যে এটা আরও বেশি বিপজ্জনক। পরিমিত খাবার গ্রহণ, পরিমিত বিশ্রাম, এবং পরিমিত পরিমাণে ঘুমানো, এবং পরিমিত পরিমাণে পরিশ্রম, এই প্রত্যেকটাই আমাদের সুস্থতার জন্য জরুরি।